ইম্যাজিন এমন একটা দেশ যেটা সরাসরি যুদ্ধ না করেও পুরো মিডল ইস্টের গেম কন্ট্রোল করছে। না, তারা সব জায়গায় সেনা পাঠায় না, না তারা সব যুদ্ধে সামনে থেকেও লড়ে না, কিন্তু তারপরও ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সব জায়গায় তাদের ছায়া। কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমরা আনকভার করব সেই হিডেন সিস্টেম যেটা ব্যবহার করে ইরান কোয়েটলি স্টেপ বাই স্টেপ পুরো মিডল ইস্টে নিজের ইনফ্লুয়েন্স তৈরি করেছে। আর বিশ্বাস করো, এই গল্পটা তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। মিডল ইস্ট মানেই কনফ্লিক্ট, ওয়ার, পাওয়ার স্ট্রাগল। কিন্তু এই কেয়সের ভেতরে একটা কান্ট্রি খুব স্মার্ট গেম খেলছে, ইরান। তারা শুধু একটা কান্ট্রি না, তারা একটা নেটওয়ার্ক, একটা সিস্টেম যেটা বর্ডার মানে না। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরান প্রক্সি ওয়ার ব্যবহার করে, কিভাবে তারা লোকাল গ্রুপসকে পাওয়ার দেয়, আর কিভাবে তারা স্লোলি একটা ইনভিজিবল এম্পায়ার তৈরি করছে। শেষ পর্যন্ত তুমি বুঝতে পারবে ওয়াই ইরান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডারএস্টিমেটেড পাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। প্রক্সি যুদ্ধের ধারণা। ডাইরেক্ট ওয়ার খুব কস্টলি। ইউএসের ইরাক ওয়ার দেখো, ট্রিলিয়ন্স অফ ডলার্স, হাজার হাজার লাইফ লস্ট। ইরান এই মিস্টেক করেনি। ইনস্টেড তারা বেছে নিয়েছে একটা স্মার্টার স্ট্র্যাটেজি, প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে কি? তুমি নিজে ফাইট না করে অন্যদের দিয়ে ফাইট করানো। ইরান মিডল ইস্টের বিভিন্ন মিলিশিয়া, আর্মড গ্রুপ, পলিটিক্যাল ফোর্সকে সাপোর্ট করে, মানি দিয়ে, ট্রেনিং দিয়ে, ওয়েপন্স দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিওলজি দিয়ে। এইভাবে তারা নিজের ইনফ্লুয়েন্স স্প্রেড করে উইদাউট অফিশিয়ালি এন্টারিং ওয়ার। এখন প্রশ্ন হলো, এই স্ট্র্যাটেজি শুরু হলো কিভাবে? 1979 সালের বিপ্লব এক যুগান্তকারী মুহূর্ত। সবকিছু শুরু হয় ইরানিয়ান রেভলিউশন থেকে। এই রেভলিউশনের আগে ইরান ছিল একটা প্রো ওয়েস্টার্ন মোনার্কি, কিন্তু রেভলিউশনের পরে আসে নতুন আইডিওলজি, ইসলামিক রিপাবলিক। এই আইডিওলজি শুধু ইরানের জন্য না, তারা চায় এটা পুরো রিজিয়নে স্প্রেড হোক। এখান থেকেই ইরান শুরু করে এক্সপোর্টিং রেভলিউশন। তারা মিডল ইস্টের শিয়া কমিউনিটিজদের কানেক্ট করতে থাকে, একটা শেয়ার্ড আইডেন্টিটি তৈরি করতে থাকে, এবং ধীরে ধীরে একটা নেটওয়ার্ক তৈরি হয়। কিন্তু এই নেটওয়ার্ক আসলে কতটা পাওয়ারফুল? এর উত্তর তুমি পাবে নেক্সট পার্টে, যেখানে আমরা দেখব ইরানের সবচেয়ে ডেঞ্জারাস টুল, হিজবুল্লাহ। প্রথম সাফল্য 1980s-এ লেবাননে ইরান ক্রিয়েট করে একটা গ্রুপ, হিজবুল্লাহ। ইনিশিয়ালি এটা ছিল একটা রেজিস্ট্যান্স গ্রুপ, কিন্তু ইরান এটাকে ট্রান্সফর্ম করে একটা পাওয়ারফুল মিলিটারি ফোর্সে। আজ হিজবুল্লাহ শুধু মিলিশিয়া না, তারা পলিটিক্যাল পাওয়ার, মিলিটারি পাওয়ার, সোশ্যাল সার্ভিসেস সব কিছু কন্ট্রোল করে। লেবাননের ভেতরে তারা অলমোস্ট একটা স্টেট উইদিন আ স্টেট। এটাই ছিল ইরানের মডেল, ক্রিয়েট এ গ্রুপ, এম্পাওয়ার ইট, কন্ট্রোল ইনফ্লুয়েন্স। এই মডেল পরে কপি করা হয় অন্য দেশেও। নেটওয়ার্ক সম্প্রসারণ। ইরাক, ইউএস ইনভেশনের পরে পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়। ইরান ইনস্ট্যান্টলি মুভ করে। তারা শিয়া মিলিশিয়াসদের সাপোর্ট দেয়, যেমন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। সিরিয়া, সিভিল ওয়ার শুরু হলে ইরান সাপোর্ট দেয় বাশার আল আসাদকে। ইয়েমেনে হুথিজদের সাপোর্ট দিয়ে সৌদি আরেবিয়ার বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করে। এই সব জায়গায় প্যাটার্ন একটাই, ইরান ডাইরেক্টলি কন্ট্রোল করে না, কিন্তু ইনফ্লুয়েন্স করে। এবং এই ইনফ্লুয়েন্স এত স্ট্রং হয় যে লোকাল গভর্নমেন্টও অনেক সময় তাদের ইগনোর করতে পারে না। এখন তুমি ভাবছ, এত কিছু করতে ইরানের পাওয়ার আসে কোথা থেকে? আনসারটা সিম্পল না, এবং এখানেই আসে আসল গেম। আসল শক্তি আইআরজিসি আর কুদস বাহিনী। ইরানের সবচেয়ে পাওয়ারফুল ইনস্টিটিউশন হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এটা শুধু মিলিটারি না, এটা একটা প্যারালেল পাওয়ার সিস্টেম। এর ভেতরে আছে স্পেশাল ইউনিট, কুদস ফোর্স। এই কুদস ফোর্স হ্যান্ডেল করে ফরেন অপারেশনস, প্রক্সি গ্রুপস, কোভার্ট মিশনস। এদের কাজ হল ইরানের ইনফ্লুয়েন্স স্প্রেড করা উইদাউট ডাইরেক্ট কনফ্রন্টেশন। ইয়ার্স ধরে এই নেটওয়ার্ক কোয়েটলি মিডল ইস্টে অপারেশনস চালিয়েছে, এবং এই নেটওয়ার্ক এত ডিপ যে অনেক সময় ডিটেক্ট করাও কঠিন হয়ে যায়। কেন এটি কাজ করে? ইরানের স্ট্র্যাটেজি সাকসেসফুল হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। ফার্স্ট, লো কস্ট হাই ইম্প্যাক্ট।
সেকেন্ড, লোকাল সাপোর্ট। থার্ড, ডিনায়াবিলিটি। ইরান সবসময় বলতে পারে আমরা ডাইরেক্টলি ইনভলভড না, এবং টেকনিক্যালি অনেক সময় সেটা সত্য। এই স্ট্র্যাটেজি ইরানকে অ্যালাউ করে ফাইট বিগ পাওয়ার্স উইদাউট ফেসিং দেম ডাইরেক্টলি। এটা এক ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। কিন্তু এই স্ট্র্যাটেজি কি ফরএভার কাজ করবে, নাকি একদিন এই নেটওয়ার্ক কোল্যাপস করবে? মিডল ইস্ট আজও আনস্টেবল, এবং এই ইনস্টেবিলিটির ভেতরে ইরান কোয়াইটলি নিজের ইনফ্লুয়েন্স এক্সপ্যান্ড করছে। তারা হয়তো সুপার পাওয়ার না, কিন্তু তারা স্মার্ট পাওয়ার, একটা ইনভিজিবল এম্পায়ার যেটা ম্যাপসে দেখা যায় না, কিন্তু গ্রাউন্ডে ফিল করা যায়। শেষ প্রশ্নটা তোমার জন্য। ফিউচার মিডল ইস্ট, হু উইল রিয়েলি কন্ট্রোল ইট, ভিজিবল পাওয়ার্স না ইনভিজিবল নেটওয়ার্কস? যদি এই ধরনের হিডেন জিওপলিটিক্যাল স্টোরি ভালো লাগে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমরা দেখব ইসরায়েল ভার্সেস ইরান শ্যাডো ওয়ার, যা অফিসিয়াল নিউজে কখনো পুরোটা বলা হয় না।